মা, তুমি না থাকলে আমি কি করতাম? তুই তো আমার একমাত্র ভরসা। বাবা, তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে তোমার মতোই পরিশ্রম করব। কিন্তু তাদের জীবন সহজ ছিল না। বৃষ্টি হলে কাঠ ভিজে যায়, রোদে বিক্রি না হলে পেট খালি থাকে। তবুও লাবণীর মুখে হাসি থাকে সব সময়, যেন সে বনভূমিরই কোনো ফুল। একদিন লাবণী ও তার বাবা গভীর বনে গিয়েছিল কাঠ কাটতে। হঠাৎ রফিক বলে, লাবণী, আমি ওই দিকে যাচ্ছি, তুই এখানে একটু বস। লাবণী গাছতলায় বসে পাখিদের গান শুনছিল। হঠাৎ তার কানে আসে টুপটাপ জলের শব্দ। সে পাথরের ফাঁক দিয়ে দেখে ঝোপের পেছনে একটা অচেনা ঝর্ণা। পানিটা অদ্ভুত, রোদে রূপালি ঝিলমিল করছে, যেন সোনা গলে বইছে। লাবণী এগিয়ে গিয়ে দেখে জলের ভেতর একটা সোনালি কাঠের টুকরো ভাসছে। সে ভাবল, বাবার জন্য যদি এটা নিয়ে যাই, হয়তো বিক্রি করে কিছু খাবার কেনা যাবে। কি তুমি, ছোট মেয়ে, কেন এই ঝর্ণার জলে হাত দিলে? আমি কাঠুরের রফিকের মেয়ে লাবণী। আমি শুধু একটা কাঠের টুকরো তুলতে গিয়েছিলাম। তুমি ভয় পেও না, আমি এই ঝর্ণার রক্ষক পড়ি। তুমি সৎ মেয়ে, তাই তোমাকে এক আশীর্বাদ দেব। সে ঝর্ণার জল থেকে একটা ছোট কাঠের চিরুনি বের করে লাবণীর হাতে দেয়। এই চিরুনিটা জাদুকরি, তুমি যখনই ভালো কাজ করবে তোমার মাথায় এটা চালালে সৌভাগ্য আসবে। কিন্তু একবার যদি মিথ্যে বলো বা লোভে পড়ো, এটা পাথরে পরিণত হবে। আমি কখনো খারাপ কাজ করব না পরিমা। বাড়ি ফিরে লাবণী বাবাকে সব কথা বলে। রফিক প্রথমে বিশ্বাস করে না, কিন্তু রাতে দেখে আশ্চর্য ঘটনা। তাদের ভাঙা ঘরের ছাদ হঠাৎ ঠিক হয়ে যায়। চুলায় আগুন জ্বলে ওঠে, আর হাঁড়িতে ভাত ফুটছে, যেন কোনো অদৃশ্য হাত সাহায্য করছে। এই গরিব মেয়ে হঠাৎ এমন ভালো অবস্থায় গেল কিভাবে? নিশ্চয়ই কোনো জাদু আছে। রাতে জাহেরা খালা রফিকের ঘরে ঢুকে চিরুনি চুরি করে নেয়। পরদিন সকালে লাবণী দেখে চিরুনি নেই। বাবা, পরি মায়ের দেওয়া চিরুনি নেই। দুশ্চিন্তা করিস না মা, সত্যিকারের ভালো কাজের পুরস্কার কেউ চুরি করতে পারে না। আমি যদি ধনী হয়ে যাই, এই গ্রাম আমার পায়ের নিচে থাকবে। কিন্তু সঙ্গে সঙ্গে চিরুনি কালো হয়ে পাথরে পরিণত হয়। ঘরে অন্ধকার নেমে আসে, বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ে। পরদিন সকালে তার বাড়ির ছাদ ধসে পড়ে, দোকান পুড়ে যায়। জাহেরা খালা কাঁদতে কাঁদতে লাবণীর বাড়িতে আসে। বাবা রফিক, আমি অন্যায় করেছি। ওই চিরুনি তোমার মেয়ের ছিল, আমাকে ক্ষমা করো। আপনি ভয় পাবেন না খালা, আমি পরিমাকে আবার ডাকব। পরিমা, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ভালো কাজ করব, দয়া করে আমার চিরুনি ফিরিয়ে দাও। লাবণী, তুমি প্রমাণ করেছ সত্যিকার জাদু কোনো বস্তু নয়, হৃদয়ের সৎ ইচ্ছা। তাই আমি তোমাকে আরও বড় উপহার দেব। পরি হাত নেড়ে ঝর্ণার জল ছুঁড়ে দেয় আকাশে। সোনালি আলোর বৃষ্টি নেমে আসে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসে এক ছোট কাঠের গাছ। এই গাছটি তোমার আশীর্বাদ। যখনই কেউ সৎ কাজে সাহায্য চাইবে, এই গাছের পাতা থেকে আশার আলো ছড়াবে। ধন্যবাদ পরিমা, আমি কখনো লোভ করব না।